রানীগঞ্জে নাকি কয়লা পাওয়া যায়, শুধু কয়লার জন্য কি রানীগঞ্জ বিখ্যাত? আরে বাবা না না, রানীগঞ্জে প্রচুর বিরিয়ানির দোকান আছে। আর আমি আজকে চলে এসেছিলাম কলকাতা রয়্যাল বিরিয়ানি। ভাই রানীগঞ্জ না কলকাতা, এখানটা রানীগঞ্জ রয়্যাল বিরিয়ানি লিখলেই তো ভালো হতো, কলকাতা রয়্যাল বিরিয়ানি লেখার কি দরকার? কিন্তু আমি যেখানে বাস করি আমাদের ইলামবাজার, সেখানেও রয়্যাল বিরিয়ানি আছে। তো এখানে চলে এসেছি কলকাতা রয়্যাল বিরিয়ানি খেতে আর টেস্ট করতে। আর রানীগঞ্জ থেকে তোমরা কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দোকানটা কোন জায়গায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ঠিকানা দিতে পারলাম না, কারণ রানীগঞ্জে আমার অত আসা যাওয়া নেই। তো আমি বললাম দাদা এখানে কত করে চিকেন বিরিয়ানি? ওরা বললো দাদা চিকেন বিরিয়ানি নিতে গেলে ভাই 100 টাকা লাগবে, আর আলু বিরিয়ানি নিতে গেলে 60 টাকা। আমি বললাম আমি আলু বিরিয়ানি খেয়ে কী লাভ, আমি চিকেন বিরিয়ানি খাবো। তাই আমাকে কিন্তু সব থেকে বড় সাইজের যেই চিকেনটা আছে, মানে আপনাদের দোকানের হাড়ির মধ্যে সব থেকে বড়, মানে 1 কেজি সাইজের যেই চিকেনটা আছে সেই চিকেনটা দিয়ে আমাকে বিরিয়ানি দেবেন। বলো দাদা আমরা তো 1 কেজি সাইজের চিকেন রাখি না, আমরা তো রাখি 120 গ্রামে। দেখুন চিকেনের সাইজ দেখতে পাচ্ছেন, এরকম সাইজের চিকেন রাখে। আমরা ঠিক আছে তাহলে আমাকে একটা লেগ পিস দিন। বলছি দাদা লেগ পিস তো হবে না, কারণ একটা মুরগির থাকে 2টো লেগ পিস। এবার সবাই যদি লেগ পিস চায় তাহলে আমি কোথায় থেকে পাবো? আমি বললাম ঠিক আছে দাদা লেগ পিস দিতে হবে না, আমাকে একটা ডানার পিস দিন, ডানার। আমি ডানা খেয়ে উড়ে যেতে চাই। বললো ঠিক আছে ডানার পিস আমি দিতে পারবো, তো ওয়েট করুন। এই যে আলু, আমি বললাম দাদা এত ছোটো আলু দিলে হয় নাকি? বলছি ঠিক আছে একটু আলু বেশি করে দিলাম। আমি বললাম দাদা আমি তো আলু খেতেই বেশি ভালোবাসি, বিরিয়ানির থেকেও আমার বিরিয়ানির আলু বেশি ভালো লাগে। তো দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি, দেখো অনেকটা পরিমাণে। আসলে কি পরিমাণটা কিন্তু খুব একটা না, ভেতরে আলু আর চিকেনটা ভরে রাখে বলে মনে হয় যে অনেকটা দিয়েছে। তো সঙ্গে দিয়েছে স্যালাড, স্যালাড মানে শুধু পেঁয়াজ। আরে বাস, মুখে প্রথম বাইটটা নেওয়ার পর মানে মনে পড়ে গেল আমার যে আমাদেরও তো ইলামবাজারে রয়্যাল বিরিয়ানি আছে, টেস্টটা কিন্তু অনেকটাই একই রকমই। তো সত্যি করে আমার মনে হচ্ছিলো যে বিরিয়ানিটা খুব একটা টেস্ট হবে না, কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো লাগছে। তো চলো একটু চিকেনটা ছাড়িয়ে খাই না, প্রথমে আলু দিয়ে খাবো। তো প্রথমে নিচে আলু দিয়ে একটু মেখে একটু চেখে তারপর রাইসটা নিলাম। বাহ, সত্যি করে বলছি এই দোকানের বিরিয়ানি কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এর আশেপাশে দাদা বৌদি বিরিয়ানি, অনেক রকম বিরিয়ানি আছে রানীগঞ্জে, সেখানটা ট্রাই করতে পারো, সেখানটা আমি পরে ট্রাই করব। কিন্তু সত্যি করে বলছি এই দোকানটা আসলে অবশ্যই ট্রাই। তো দেখো চিকেনের মানে ডানার চিকেন দিয়েছে, সেটা কিন্তু ছেড়ে যাচ্ছে বেশ। আলু দিয়ে একটু চিকেন দিয়ে মেখে নিলাম, আর জিভে না অলরেডি জল চলে আসছে। মানে এখন তোমাদেরকে ভোকালটা দিচ্ছি, ভোকালটা দিতে দিতে না আমার নিজের জিভে নিজেরই জল চলে আসছে। আমি খুব বিরিয়ানি পাগলা লোক, কিন্তু বিরিয়ানি খাওয়া রোজ রোজ উচিত না, তোমরা সপ্তাহে একদিন খেতে পারো। বিরিয়ানি প্রচণ্ড তেল থাকে, দেখো আমার হাতটা দেখো পুরো তেল তেলে হয়ে গেছে, মানে বুঝতে পারছো তো, মানে একদম তেল ভাসে। তো বিরিয়ানি রোজ রোজ খাওয়া উচিত না, সপ্তাহে একদিন খেতে পারো। আমি তো সপ্তাহে একদিন খাই, একসঙ্গে 2 প্লেট খাই, আর সঙ্গে আলু তো থাকে। আলু ছাড়া কিন্তু আমি বিরিয়ানি একদম পছন্দ করি না। আলু হচ্ছে আমার ফেভারিট, আলু হচ্ছে আমার ইমোশন। এই দেখো চিকেনটা সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো ভিডিও